হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোচার কোপ্তা কারি। এই দেখুন, এখানে আমি মোচা নিয়েছি। এটাকে গর্ভ মোচা বলে। এখনো কলা বেরোয়নি। এইরকম মোচার কোপ্তা কারি খেতে খুব সুন্দর হয়। আমি এখন এই মোচাগুলোকে যতটা পরিমাণে আমার লাগবে ততটা পরিমাণে কেটে নেব। কেটে তারপর আসছি। মোচাগুলো কাটা হয়ে গেছে। এটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারে এখন দিয়ে দেবো। আমি ধুয়ে নিয়েছি। এখন এই মোচাটাকে আমি সিদ্ধ করে নেব। ওইদিকে মোচাটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম, আর এখানে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সি করে নেব। পোস্ত কাজু বাদামটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখন এটাকে পেস্ট করে নেব। এটাকে জল ছাড়া করতে হবে। ডালটাও মিক্সি করা হয়ে গেল আমার। এখন একটা মশলা রেডি করব। আদার গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লাল লঙ্কা গুঁড়ো ঝালটা। আর আমি ওইদিকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে অল্প পরিমাণে দিলাম। আর এখন এখানে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন জল দিয়ে গুলে রাখবো, তাহলে মশলাটা সুন্দর হবে। সবগুলো মশলা আমার রেডি হয়ে গেল। মোচাটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। একটা থালা নিয়ে নিলাম। এখন মোচাটাকে চিপে চিপে জলটা বের করে নেব এইভাবে। এই দেখুন কত জল বেরোচ্ছে। এইভাবে করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। জল শুদ্ধ মাখলে নরম হয়ে যাবে, কোপ্তাটা ভালো রেডি হবে না। সবগুলোর থেকে আমি জলটা বের করে নিচ্ছি। মোচার থেকে জলটা আমি বের করে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। আর এই যে পেস্ট করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি একটু দানা দানা রেখেছি, তাহলে ভালো লাগবে খেতে। আর আমি এইখানে মটরের ছোট দানার ডালটা নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন। আমি ছোলার ডাল নেই, আমার কাছে মটর ডালটা ছিল, তাই মটর ডাল দিয়েই করলাম। ডালটা নিয়ে নিলাম, এখন মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি। এখন কোপ্তাগুলো বানিয়ে নেব। একটু একটু করে নেব, যে যেরকম সাইজ করবে।
হাতে একটু চেপে দেবো। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গেছে। এখন এই কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাটা ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। আজকে আমি কোপ্তাটা সরষের তেলে করব। আর এই বানিয়ে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দেব। আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, ফোড়নের জন্য একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। কাজু পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পোস্ত আর কাজুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। কাজু আর পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এখন দিয়ে দেব জল।
আর একটু দিয়ে দিচ্ছি। আমি এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে খেতে খুব সুন্দর হয়। এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। সবগুলো কোপ্তা আমার দেওয়া হয়ে গেল। কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। কোপ্তাটা আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। একটু গরম মশলা দিয়ে দেব। গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে কতটা রস টেনে গেছে, আরো টেনে যাবে। এখন একটা গামলা ঢেলে নিচ্ছি। এটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর এই কোপ্তাতে রসটা টেনে যাবে, আরো গাঢ় গাঢ় হয়ে যাবে। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু ঠান্ডা হয়েছে। আর এখন আমার এই কোপ্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।